সংসার কইরা ভবে গো করলি না বন্দেগী কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে সংসার সংসার কইরা ভবে গো করলি না বন্দেগী কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বাঁধলাম বাড়ি ঘর কোন দিন জানি আজরাইল আইসা গো সবই করবে পর রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ধন সম্পদের মায়ায় পইরা গো ডাকলি না মাওলা রে কি জানি কি উপায় হবে গো অন্ধকার কবরে রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে সংসার সংসার কইরা ভবে গো করলি না বন্দেগী কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই गुनाई गए। निगाह मुमिन से तो बदल जाती है तकदीर, निगाह मुमिन से तो बदल जाती है तकदीर। ए बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ए बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खरद तर्क मासी की ज़रूरत, ऐ मर्द खरद तर्क मासी की ज़रूरत। अब सोहबत सोलेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सोलेह की सवा कोई नहीं चारा। ए दुनिया मिछे गुले भाई शुधु आशार खेला घर, चोख बुझिलेई देखबि रे मन के आपनार के बापन। कोथा होते आगमन कोथा जेते हबे रे, के आनिल की कारणे जाना नाई।
হবেতে। আলহামদুলিল্লাহ, মারকাজুস সুন্নাহ আল ইসলামিয়া কলাবাগান মাদ্রাসা কর্তৃক আয়োজিত ওয়াজ ও দোয়ার বিশাল আয়োজনে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান আকর্ষণ হিসাবে আলোচনা রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কুরআন, খলিফা আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারকাতুহুম, হাফেজ মাওলানা শিহাবুদ্দিন আব্বাসী কুয়াকাটা। আরো উপস্থিত আছেন সামনে মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত মুআজ্জাজ মুকাররম শ্রদ্ধেয় বাবার বয়সী মুরব্বিয়ানে ইজম, উপস্থিত আছেন সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই। সর্বোপরি মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মহান মালিক কলাবাগান মাদ্রাসার উদ্যোগে আজকে এই ময়দানে জান্নাতের একটা বাগানের সুব্যবস্থা করে দিয়েছেন এবং আপনি আমি এই জান্নাতের বাগানে ভিতরে অবস্থান করে এই জান্নাতি পরিবেশে বসে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা আমাদেরকে বলবার, আপনাদেরকে শুনবার আল্লাহ যে তৌফিক দান করেছেন, সেজন্য জবানকে বন্ধ না রেখে জবান খুলে রব্বে করিমের দরবারে একবার কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আমার বান্দারা যখন কোনো নিয়ামতের সম্মুখীন হয়, বান্দাদের যখন কোনো নিয়ামত দেওয়া হয়, তখন আল্লাহ তাআলা নিয়ামত শুকরকারীদেরকে উদ্দেশ্য করে কুরআনুল কারীমের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব জানাইয়া দেয়, আমার যে বান্দারা আমার নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করবে, কৃতজ্ঞতা প্রকাশ করবে, আমি আল্লাহ আমার ওই বান্দাদের জন্য আমার নিয়ামতকে অধিক পরিমাণে বাড়াইয়া দেই। আর যে বান্দারা আমার নিয়ামত পাওয়ার পরেও নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আল্লাহ বলে তাদের উপর থেকে আমি আল্লাহর নিয়ামত সংকীর্ণ করে নিয়ে উঠাইয়া দেই। বরং যারা আমার নিয়ামতকে অস্বীকার করবে, আমি আল্লাহ তাদের জন্য কাল কিয়ামতের দিন কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছি। এজন্য আজকের এই মাহফিল আপনাদের জন্য, মাদ্রাসার জন্য, এলাকাবাসীর জন্য এক বিশাল বড় নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া মুখে আদায় করলেই হবে না। যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, অযথা সময় নষ্ট করছেন, বাবার বয়সী, সমবয়সী সবার পায়ে হাত রেখে বলি, অযথা সময় নষ্ট না করে প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে না থেকে এই জান্নাতের বাগানের ভিতরে চলে আসুন। আল্লাহ তাআলা বলেন, নবী হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন, এটা এমন একটা জায়গা, এটা এমন একটা স্থান, এই স্থানের ভিতরে যদি কেউ প্রবেশ করে, সেই বান্দা গুনাহ পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে এই মাহফিলে প্রবেশ করে, আল্লাহ তাআলা বলেন এই মাহফিলে প্রবেশ করার সাথে সাথে বান্দার সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। বচে তবে বান্দা শেষ পর্যন্ত এই মাহফিলের ভিতরে থেকে যদি আখেরি মুনাজাত দিয়ে কবিরা গুনার তওবা করে বান্দা যদি মাহফিল থেকে বাড়িতে যায়, আল্লাহ বলে আমি ওই বান্দাকে মাহফিলে আসার সময় যেই পরিমাণ গুনাহ নিয়ে বান্দা এসেছিল, মাহফিল থেকে ফিরার সময় আমি আল্লাহ ওই বান্দাকে এমনভাবে পুত পবিত্র করে দেই যেন সবে মাত্র সে তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে দুনিয়াতে আগমন করেছে। বলেন না সুবহানাল্লাহ।
এজন্য এই মাহফিলকে, এই প্যান্ডেলটা অনেক দামি, এটাকে ছোট ভাবার কোনো উপায় নাই। বাজান, সংসারের পিছে তো জীবন কাটিয়ে দিলেন, সন্তানের পিছে তো জীবন কাটিয়ে দিলেন, কিন্তু কিবা পেলেন? আর কত সংসার সংসার করবেন? এবার একটু আল্লাহর দিকে ফিরে আসেন, রবের দিকে ফিরে আসেন। সাংসারিক কাজ সব কিছু চালিয়েও রবের ইবাদত করা যায়। যদি রবের ইবাদত করার ইচ্ছে থাকে, রবের ইবাদত করার আপনার মন মানসিকতা থাকে, সেজন্য সংসারের মায়া ছাড়তে হবে। সংসার সংসার কইরা ভবে গো, করলি না বন্দিগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, সংসার সংসার কইরা ভবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বাঁধলাম বাড়ি ঘর, কোন দিন জানি আজরাইল আইসা গো, সবই করবে পর রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ধন সম্পদের মায়ায় পইরা গো, ডাকলি না মাওলা রে। কি জানি কি উপায় হবে গো, অন্ধকার কবরে রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, সংসার সংসার কইরা ভবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। চিল্লায় বলেন ঠিক না বেঠি? আর কত সংসার সংসার করবে? চোখ দুইটা যেদিন বন্ধ হয়ে যাবে, ওই দিন দেখবেন সব কিছু দেখতে পারবেন। নিজের সন্তান, নিজেদের আপন মানুষেরা বলবে তাড়াতাড়ি ঘর থেকে বের করে দাও, তাড়াতাড়ি। যদি 3 তলার উপরে আপনার নিঃশ্বাস বন্ধ হয়, চোখ বন্ধ হয়, বিবিরা বলবে ভয় লাগতেছে, তাড়াতাড়ি উপর থেকে লাশটাকে নিচে নামাইয়া দাও। সবাই আপনার লাশ নেওয়ার জন্য, কবরে দাফন করার জন্য অস্থির হয়ে যাবে। সেজন্য বাজান, জীবন তো শেষ, একেবারেই শেষ প্রান্তে চলে এসেছেন।
বয়সের কোটা 40, 45, 50 হয়ে গেছে, আর কত দুনিয়ার পিছে ঘুরবেন? এবার সুযোগ এসেছে, এবার আপনার আমার সুযোগ এসেছে, এলাকাবাসীর সুযোগ এসেছে। মারকাজুস সুন্নাহ ইসলামিয়া আপনাদেরকে এমন একটি জিনিসের উপহার দিয়েছে, এত বড় একটি নিয়ামতের উপহার দিয়েছে যে এটাকে রসুলের ভাষ্য অনুযায়ী দুনিয়াতে আল্লাহর রসুল বলে, যদি কেউ দুনিয়াতে জান্নাতের বাগান দেখতে চায়, তাহলে আমার আল্লাহ এবং আমার যেই কথাগুলো নিয়ে আলোচনা করা হয়, যেই জায়গার মধ্যে আল্লাহর কোরআন নিয়ে আলোচনা করা হয়, ওই জায়গার মধ্যে তোমরা চলে যাও। ওই জায়গাটাই হচ্ছে দুনিয়ার জমিনের মধ্যে এক টুকরো জান্নাতের বাগান। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা জান্নাতের বাগানে আসতে পেরেছি, আমাদের লস হয় নাই, কোনো দিক দিয়ে লস হয় নাই। অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনার আমার গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিন, সকলে বলি আমিন।